হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব video or cooking video, please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of enough parts, so please don't hesitate to give a like and share with your near and dear ones. আমার রান্না ভিডিওটি যদি কোনো অংশ আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকে একটি রেসিপি দেখাচ্ছি যেটা কিনা একদম কম তেলে, আমি বলবো না তেলবিহীন, একদম কম তেলে একটি মজাদার একটি ভাজার রেসিপি, যেটা কিনা হবে আপনাদের প্রিয় এই শীতকালে সন্ধ্যার একটি স্ন্যাক্স রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই আমাদেরকে মন্তব্য সেকশন জানাবেন, কারণ আপনাদের একটি লাইক, ভিডিও ফুল ওয়াচ অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব আমাদের ভিডিও রিচ বাড়াতে অনেক সহযোগিতা করে থাকে। আর আপনাদের মন্তব্য সবসময় আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। তো আর কথা না পাই, চলুন তাহলে শুরু করে নিই। তো আজকে উপকরণ হিসেবে এখানে রয়েছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, চালের গুঁড়ো, রয়েছে ময়দা অ্যান্ড বাঁধাকপি। তো এগুলো হচ্ছিল আমার মূল উপকরণ। তো প্রথমে আমি একটি পাত্রে জল নিয়ে নিব বেশ। আর বন্ধুরা, আমার বিবরণ যদি কোনো রকম অসুবিধা হয় প্লিজ তোমরা সাবটাইটেল ফলো করবে, ওখানে ইংরেজি এবং বাংলাতে সম্পূর্ণভাবে দেওয়া থাকবে, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর এই জলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তোমরা চাইলে এখানে তোমরা লাল মরিচের গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে এটাকে মিলিয়ে নিচ্ছি। আর এভাবে করে ডো তৈরি করে নিব। এখন চলে যাব পুর ভরাটা, কীভাবে করে আমরা পুরটা রান্না করছি। প্রথমে এটি কড়াইয়ে তেল নিব পর্যাপ্ত পরিমাণ। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে জিরা দিব, তারপর দিয়ে দিব আদা কুচি, দিয়ে খানিকক্ষণ ভাজা ভাজা করে নিয়ে নিব। So friends, I am again requesting to my all of new viewers, please let us know your valuable comments in your comment section, because your each and every comments always motivate us to post different and unique recipe towards you. And don't hesitate to give a like and share with your near and dear ones, because your each and every like and share, it's everything counting to increase our video reach. তো এখানে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা, দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিব। এরপর আমি ঢাকনা দিয়ে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনা খুলে আবারও এপিট ওপিট করে ভাজা ভাজা করে নিব। আর এটি সেদ্ধ আলু ক্রাম্বল করে দিয়ে দিব। স্বাদ মতো লবণ, কোরানো নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য গরম মশলা, আর আপনারা একটু করে চাট মশলা দিতে পারেন, এতে একটু টেস্টটা বেড়ে যেতে পারে। তো এভাবে করে পুরটা ভালো করে রান্না করে নিলাম। এখন আমি ডোটাকে ভালো করে আবারও করে ছোট ছোট বল আকারে কেটে নেব।
তো বন্ধুদেরকে আবারও রিকোয়েস্ট করছি, যে বা যারা নতুন তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব, চ্যানেল লাইক অ্যান্ড ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেলের রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। তো প্লিজ প্লিজ পাশে থাকবেন, এটা আমাদের একটা হাম্বেল রিকোয়েস্ট। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক দিতে একটু কৃপণতা করবেন না, কারণ আপনার লাইকগুলো আমাদের যেহেতু রিচ বাড়াতে সহযোগিতা করে, তাহলে এটার জন্য আশীর্বাদ স্বরূপ। তো প্লিজ প্লিজ আশীর্বাদ করতে একদমই কৃপণতা করবেন না। তো এইভাবে করে ছোটো ছোটো বল আকারে কেটে নিচ্ছে, এবং বলগুলোকে আমরা এখন পরবর্তী স্টেপে যাব। এখানে একটু সামান্য ময়দা ছিটিয়ে একটু ভালো করে একটা শেপে করে গোল গোল আকারে দিয়ে করে দিচ্ছি। So who's our new viewers and new friends, please subscribe my YouTube channel and stay connected, and don't hesitate to give a like, because your each and every like, video full watch and channel subscribe, it's helping and cooperating us to increase our video reach, which is counting as a blessing. So don't hesitate or forget to bless us, please stay connected. আর যেভাবে করে স্ক্রিনে দেখাচ্ছ এইভাবে করে আমরা এটাকে শেপে করে নিয়ে নিব, আর এটার মধ্যে আমরা পুর ভরে নিব যেভাবে করে দেখানো হচ্ছে। আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে করে আমরা এটাকে পাতলা করে নিলাম, এবং এখানে পুর করছি একদম পাতলা করে, এটা মাঝারি আকারে একটি করে দেন আমরা এখানে লক করে দিব এভাবে করে প্রথমে। তারপর চাইলে ডিজাইন করে এটাকে টুইস্ট করে দেওয়া যেতে পারে। আর এটা একদম পাতলা হবে না বা একদম মোটাও হবে না, এটা মাঝারি আকারে হবে। একদম পাতলা হলে এটা আবার মোমো হয়ে যাবে, বাট এটা মোমো না, এটা একটা ভাজা ফ্রাইড রেসিপি। অনেক জায়গায় এটাকে ভাজা পুলি বলে, তবে আজকে আমি দেখাবো অন্যরকমভাবে ভাজা পুলি, যেটা কিনা আপনাকে কোনোরকমভাবে দেখতে হবে না যে ডুবো তেলে আমরা কুড়মুড় করে ভাজছি, বা এটাকে আমি বলবো না যে এটাকে ভাপা পুলি, কারণ এটা ভাপার ওপরই শেষ হচ্ছে না, ভাপার পরেও আরও অনেক কিছু আছে, তো দেখতে পারবেন। প্লিজ পাশে থাকবেন অ্যান্ড স্টে কানেক্টেড। আর এভাবে করে আমি সবগুলো পুলিগুলো করে নিব। তো বন্ধুরা আশা করি বুঝে নিচ্ছ যে কীভাবে করে করা হয়েছে। এখানে আমি শীতকালীন সবজি হিসেবে মেইনলি আমি ফোকাস করেছি বাঁধাকপি। তোমরা আসলে এখানে বাঁধাকপি, গাজর, বরবটি দিয়েও করতে পারো, তবে যেহেতু আমার বাসায় আজকে বাঁধাকপি ছিল, আমি সবসময় চেষ্টা করি আমি আমার বন্ধুদের বা প্রিয়জনদের কাছে আমি খুব সহজ একটি রেসিপি শেয়ার করব, কারণ সহজ রেসিপি সবাই করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে। যদি একটু এক্সপেন্সিভ রেসিপি দেখায়, অনেক দামি দামি জিনিসপত্র, তাহলে অনেকে এটাতে করতে অনেক আলসেমি বোধ করে, বা এটা করতে তাদের ওরকম ইচ্ছা করে না। তো আমার কাছে যা ছিল আমি সেটা দিয়ে দেখাচ্ছি, আর এভাবে করে টুইস্ট করে করে প্রতিটি আমি করে নিচ্ছি। এখন আমি সবগুলো করার পর চলে যাব পরবর্তী স্টেপে। আর এইভাবে করে সামান্য সর্ষে তেল নিব, মনে রাখবেন এটা সর্ষে তেলই হতে হবে, সয়াবিন তেল দিয়ে আমরা করছি না। বাট যদি বাসায় না থাকে তাহলে আপনার সয়াবিন তেল দিতে পারেন, বাট সর্ষে তেলই একটু মেন মজা। তো সর্ষে তেল দিয়ে আমি এটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি, এরকম একটি ছালনির সাথে, বা আপনাদের বাসায় যদি এরকম করে যদি ইউটেন্সিলস থাকে তো আপনারা ব্যবহার করবেন। দিয়ে আমি সেই পুলি পিঠাগুলো ভাপে বসিয়ে দিচ্ছি। 20 থেকে 25 মিনিটের মতো সময় নেবে এটাকে স্টিম করার জন্য। এরপর আমি ঢাকনা দিয়ে বন্ধ করে রাখবো, যাতে কোনো রকমভাবে যেন কোনো বাতাস না আসতে পারে। এটাকে একটা ক্লোজার দিয়ে দিও ভালো করে। আর এভাবে 20 থেকে 25 মিনিট পর আমি চেক করে নেব। আর আমি উঠিয়ে নিচ্ছি। এর পরবর্তী স্টেপটা খুবই মজাদার, কারণ হচ্ছিল আমি এটা আমি অলরেডি এটা সেদ্ধ করে নিয়েছি। তো এরপরে হচ্ছে আমি যেহেতু আমার বাসায় সবাই ভাজা ভাজা খেতে পছন্দ করে, তবে তেল ছাড়া, তো আমি এটা কীভাবে করছি, মানে তেল ছাড়া মানে নট তেল ছাড়া, তেল কম দিয়ে। তো এখানে আমি খুবই সামান্য তেল দিচ্ছি। এখানে অয়েল ব্রাশ করে আমি তেলটাকে উঠিয়ে রাখি। তারপরে এখানে আমি পুলি পিঠাগুলো দিয়ে দিই, দিয়ে আমি শ্যালো ফ্রাই করি।
এটা ততক্ষণ পর্যন্ত শ্যালো ফ্রাই করি যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি রঙে পরিণত না হচ্ছে। এপিঠ ওপিঠে দু পিঠ সব পিঠ কোভাবে। এখানে আমার তেল দেওয়ার কারণ হচ্ছিল যাতে পুরি পিঠের গায়ে যেন ভালো না লেগে যায়, এই কারণে সসপ্যানে আমি তেল লাগিয়েছি। বাট তেলটা আমি দেওয়ার পর তেলটা ভালো করে আমি ঘুরিয়ে ফিরিয়ে তেলটাকে আবার আমি আমার জালে রেখে দিয়েছি ন্যূনতমটুকু রেখে। দেন আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে উঠিয়ে ফেলবো, তা না ওঠানোর আগেও কিছু কারিশমা আছে, সেটাও দেখতে পাবেন। আর এভাবে করে যদি করে খান আশা করি আপনাদের ভালো লাগবে। তো সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের সস বা চাটনি ছাড়াই আমরা খেতে পারি, তবে এটা সস বা চাটনি দিয়ে খেতেও ভালো লাগে। তবে এইভাবে করে চেষ্টা করবেন। তো এভাবে করে যখন আপনাদের পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব আরও কিছু উপকরণ। দিয়ে দিচ্ছি এখানে তিল, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। দিয়ে আমি 1 মিনিটের মতো এটাকে সট করে নিব। বা কয়েক সেকেন্ড 40 থেকে 50 সেকেন্ডের মতো সট করতে পারবেন। করে সঙ্গে সঙ্গে গ্যাসটি অফ করবেন, করে আপনারা এভাবে করে প্রেজেন্ট করবেন। আই থিঙ্ক ইটস আ রেডি, ইটস আ ফাইনালি রেডি টু টেস্ট অ্যান্ড টু সার্ভ উইথ ইয়োর ফেভারিট চাটনি অর সস, বাট আই উইল বি রিকমেন্ড উইথাউট সস। তো আশা করি রেসিপিটি ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে এতটুকু রইলো, সবাই ভালো থাকবেন, সুস্থ